কি বলছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি হিসাব করে লিখি। দেখো এখানে বলে দিতে লাস্টে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। তাহলে অঙ্কটা প্রত্যেকে বুঝেছ? দেখো আরেকবার বলছি, মন দিয়ে শোনো। 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী। বইয়ে বলেছে 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে কত টোটালে কত বলছে এখানে, যে 20% শিক্ষার্থী টোটাল। এই 20 থেকে 5% শিক্ষার্থী, এই 3টে প্রতিযোগিতায় বলছি, 3টে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%। এই 5% সব করে নাম দিয়েছে, ঠিক আছে। শুধু 100 মিটারের নাম দিয়েছে 20, তার মধ্যে 5 জন সব করে আছে, তার মানে আমরা 5 বিয়োগ করবো, 15% শিক্ষার্থী হয়ে গেল। আচ্ছা, শুধু 200 মিটার ধরে নাম দিয়েছে 15 জন, তার থেকে 5 বাদ দিলাম, 10% শিক্ষার্থী। বোঝা গেছে? 15 থেকে 5% বিয়োগ করলে কত হয়? 10% শিক্ষার্থী। এখানে কি হয়, শুধু লং জাম্পে নাম দিয়েছে একই রকম, 10 বিয়োগ 5 মানে 5% শিক্ষার্থী। এগুলো আমরা বইয়ের থেকে পেয়েছি যে 20 থেকে এগুলো বিয়োগ করে আমরা 15% শিক্ষার্থী পেলাম 100 মিটার, 200 মিটারে পেলাম 10%, আর লং জাম্পে পেলাম 5% শিক্ষার্থী। বোঝা গেছে এটুকু? আচ্ছা, এইবার 3টে প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি। টোটালে আমরা 100 ধরে নিয়েছিলাম, তাই না? 100-র মধ্যে প্রথমে আমরা 5% শিক্ষার্থী সবকে নাম দিয়েছে 5%, 15% শিক্ষার্থী 100 মিটারে পেয়েছি, 10% শিক্ষার্থী আমরা 200 মিটারে পেয়েছি, আর লং জাম্পে পেয়েছি 5%। এই সব কিছু বিয়োগ করে কত হয়েছে আমাদের? 65 জন শিক্ষার্থী। এই 65 জন শিক্ষার্থী কি করেছে? কোনোটিতেই নাম দেয়নি। তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত? বইয়ে বলে দিই 780 জন। 780 জনের মধ্যে 65%, যদি খেলা থাকে তাহলে 780 গুণ 65 100। কাটাকুটি করেছি, এই শূন্য কেটেছি, 5 দিয়ে কেটেছি, 5 তেরো 65 করেছি, 5 দুগুণে 10 করেছি, 2 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6 9 39, 39কে গুণ করলে কত হবে? 560। বোঝা গেছে? বোঝা গেছে না? 39 গুণ করো, 39 13, তাহলে 3 9 7 7 হাতে 2, 3 3 9 10 11, গুণ 9 1 9, 3 1 3, তাহলে 7 10 0 হাতে 3 1 4 5। বোঝা গেছে? সমস্যা? চলো।